ভিডিওটা দেখলাম মারিয়ার, তারপরে একটু উঁকি মেরে এলাম MS ফ্যামিলির ব্লগে। কিন্তু আজকে এই দুই ব্লগারকে নিয়ে আমি কিন্তু এখানে আলোচনা করতে আসিনি, বুঝতে পারছো? আর একটা কথা বলি ডিয়ার ফ্রেন্ডস, তোমরা যদি ধরেই রাখো যে অন্য কোনো টপিকে ভিডিও করলে দেখবে না, তাহলে মুশকিল আছে তাহলে মুশকিল আছে, কারণ মুভ অন তো আমাকে করতেই হবে টপিক অনুযায়ী। যে টপিক আসবে সেই টপিক নিয়ে আমি কথা বলবো। যেমন সেনসেশন কিন্তু ওই বন্যের তরফ থেকে প্রচুর কন্ট্রোভার্সি এসছে, কিন্তু আমার দর্শকেরা ইন্টারেস্টেড নয় বলে আমি ওদিকে যাইনি। কারণ শুধু শুধু অত মেহনত দেবো সেনসেশনের পুরো ব্যাপারটা দেখে আমি তারপরে দেবো, এক্সপ্লানেশন দেবো, কিন্তু তোমরা যদি ইন্টারেস্টেড না হও তো আমার গেলাম। তো যাই হোক, ফিরে আসি টপিকে। আজকে মারিয়া, নাম ধরে বলছি, খারাপ কিছু বলছি না, আজকে মারিয়া এবং MS ফ্যামিলির ভিডিওটা দেখলাম। ওদের চুলচেরা বিশ্লেষণ করতে কিন্তু আমি এখানে বসিনি। এর ভেতর থেকে কি উঠে এলো জানো? যে তথ্যটা উঠে এলো সেটা হচ্ছে ব্লগারে মিলে গেল, কন্ট্রোভার্সি ক্রিয়েটার হেরে গেল। কারণ কি? এইটাই হবার ছিল। একটা জিনিস দেখো, কথাটা কেন বলছি, কারণ ওই MS ফ্যামিলির ব্লগে একটাই জিনিস হচ্ছে, MS ফ্যামিলির মা ওই নিপা নাইটি পরে জামাই বরণ করেছে, বুঝতে পারছো? এছাড়া আরও অনেক কিছু বলা যায়, এখন সেই টক করে যাচ্ছি না। ব্যাপারটা হচ্ছে দুই ব্লগার মিলে গেল মানে কি? ওয়াইটিতে মিলে যাওয়া মানে কি? ওয়াইটিতে মিলে যাওয়া সেটাই, যেখানে লোকে কন্টেন্ট পাবে। এখন মানে প্রায় 2 বছর হতে যাবে, অগাস্টে কমপ্লিট হবে, জুন জুলাই আগস্ট না, 3 মাস বাকি আছে। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে এখানে থেকে আমি যা বুঝছি, এটা বিজনেস প্ল্যাটফর্ম, ওয়াইটিটা বিজনেস প্ল্যাটফর্ম, বুঝতে পারছো? এবং এখানে ক্রিয়েটিভিটি মানে মানুষের কথাবার্তা, এবং কথাবার্তার মধ্যে প্রচণ্ড ছ্যাঁচড়ামি এবং দোগলামো, কারণ দর্শকরা দেখছি সেটাই পছন্দ করছে। এইবার একটা জিনিস দেখো, এখানে সেই জিনিসটাই বিক্রি হবে, বুঝতে পারছো? যে জিনিসটা বিক্রি হবে সেই জিনিসটা যে দিতে পারবে, দোস্তিটা তার সঙ্গে। এই মারিয়ার বিরুদ্ধে কতদিন আগে ওই MS ফ্যামিলি থেকে কি নাম ওর, মন্দিরা কিছু বলেছিল, দুই বোনে ছাড়াছাড়ি হয়ে গেল, বন্যা হাতি মানে দুই ছাড়াছাড়ি হয়ে গেল। এখন আবার মিলে গেছে কেন? মারিয়া এই চ্যানেলটাকে তুলতে চাইছে, তোমরা বুঝতেই পারছো, এবং চ্যানেলের থ্রু দিয়ে কিভাবে গিফট পাওয়া যায় ওই জলনদ্বীপের মতো ডিজিটাল ভিখারিরা সেটা প্রমাণ করে দিয়েছে, বুঝতে পারছো? যে দর্শকরা কথায় শুধুমাত্র একটা ব্লগারকে, তাও জলনদ্বীপের প্রতি যেটা হয়েছে সেটা শুধু বাচ্চাটাকে ভালোবেসে নয় গো, ভেতরে অনেক ঘাপলা আছে। শুধু বাচ্চাটাকে ভালোবেসে কেউ কয়েক লাখ টাকা সামান দেয়, বুঝতে পারছো? আর ব্যাপারটা হয়েছে, বাচ্চাটা যখন সেই সামান ইউজ করছে না, সেই খাটে ইউজ করছে না, তখন তাদের গায়ে লাগছে, তারা যেই প্রশ্ন করেছে ব্লক করে দিচ্ছে। এইবার ব্যাপারটা হচ্ছে যে জলনদ্বীপের ওই ডিজিটাল বিক্রিপনা দেখে মারিয়ার লোভ হয়ে গেছে, তার মধ্যে হঠাৎ করে কেউ 10,000 টাকা দিয়ে দিয়েছে। এইগুলোই দর্শকরা ভুল করে। আজকে মারিয়াদের ছোট বয়স, নতুন সংসার, ধীরে ধীরে ওরা নিজেরাই সব করবে, কিন্তু এইভাবে যদি হাতের কাছে জুটিয়ে দেয় না, তাহলে এই রূপমের মধ্যে কিন্তু একটা কাজ করার টেন্ডেন্সি আছে। ও জলনের মতো কুঁড়ে নয়, মানে শুধু পরের মাথায় কাঁঠাল ভেঙে খাবো এই ধরনের টেন্ডেন্সি নেই। কিন্তু দর্শকরা না বানিয়ে দেয়, যারা নিডি তাদের দাও। এদের কিন্তু ভার্চুয়ালি নিড নেই, এসিতে আরম্ভ করে বাড়িতে সব আছে। সামনের মাসের মাইনেটা পেলে, মানে ইউটিউব পেমেন্ট পেলেই এরা ফ্রিজটা কিনে নিতে পারে। প্রত্যেকেই স্ট্রাগল করে সংসার চালায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে দর্শকদের এই অতিরিক্ত পয়সা, ভালোবাসা দর্শকরা এমনিই তো দিচ্ছে, যার জন্যই তো আমরা টিকে আছি। যে কোনো ব্লগার বলো, কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো, যাই বলো, দর্শকদের ভালোবাসার জোরেই টিকে আছি। ওই কমেন্টস, ওই লাইক এবং ওই প্রেজেন্স, ভিউ, এইটাই যথেষ্ট। এরপর যদি ওপর পড়া হয়ে এইভাবে শুধু দিতে থাকে, গিফট দিতে থাকে, তাহলে ওয়াইটিটা কিন্তু একটা ডেঞ্জারাসভাবে কামানোর জায়গা হয়ে যাবে, মানে বাঁহাতি কামানো বলে না, বাঁহাতি সেই জিনিস হয়ে যাবে। তো যাই হোক, আমি কিন্তু এই মারিয়া আর মন্দিরা যে মধুর মিলন, জামাই ষষ্ঠীর খেলা, তার ভেতর থেকে যে কন্ট্রোভার্সিয়াল অ্যাঙ্গেলগুলো, সেইগুলো তোমাদের বলবো। শুয়ের নাটকটা এখন সবাই বুঝতে পেরেছে। এবার নাটক না সত্যি, ও যতটুকু দেখাবে আমরা ততটুকু বুঝবো। আপাতত নাটক লাগছে, কারণ ও যতটুকু দেখাচ্ছে। ব্যাপারটা হচ্ছে এই যে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ফোন করে মানে নিজের মতে পুরো ওয়াইটিটাকে চালাতে গেছিল, ওই জিনিস করতে গেছিল গিমার সাথে, বা গিমা খিল্লি করে ছেড়ে দিয়েছে। গিমা যখন খিল্লি করেছে তখন সেটা নিতে পারেনি, তাকে জবাব দিয়েছে। এবার বলছে তুমি আমায় নিয়ে নেগেটিভ করো, পজিটিভ কখনো করো না, বাস মুখ ছুটিয়ে ছেড়ে দিয়েছে। এইবার পড়বে বিপদে। ওর হাজব্যান্ডের প্রত্যঙ্গ নিয়ে, অঙ্গ নিয়ে এরকমভাবে কথা বলছে। এবার ওর যদি সম্মান বোধ এদের কারণ নেই, ওর যদি সম্মানের লাগে, তাহলে ও জবাব দিতে এলে ওর নাটকটা ফালতু প্রমাণিত হয়ে যাবে।
তবে সু কিন্তু এইভাবে বলতেই পারে যে নিজেদের মধ্যে ঝামেলা হচ্ছে বলে আমার হাজব্যান্ডকে এইভাবে, ব্যাপারটা হচ্ছে এই কথাটাও তো বলতে পারবে না, কারণ হাজব্যান্ডকে আজকে পণ্য ও পরিণত করেছে, বাজারে বেচতে ও এসছে। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে অনেক সহ্য করে, তবে বলেছি ওয়াইটিতে বলা মানে বিক্রি করা, নিজেদের স্বামী স্ত্রীর প্রবলেম বিক্রি করেছে, হাজব্যান্ডকে বিক্রি করেছে, শ্বশুর শাশুড়িকে বিক্রি করেছে, কারণ এইভাবেই জলনদীপ নিজের সংসার নষ্ট করে ফেলেছে। ইন্দিরাকে দেখে তার এত লোভ হয়ে গেছিল যে বউটাকে বিক্রি করে পয়সা কামাবো। টিনার প্রতি তার কোনো প্রেম ভালোবাসা কোনো কিছুই ছিল না, লাগাও কোনো দিনই ছিল না। এখন যে পুরুষত্বটা জেগেছে, সেই পুরুষত্ব যদি কচি বউটার ক্ষেত্রে জাগতো তাহলে ও সংসার ভাঙতো না, কিন্তু আখেরে লাভ কী হলো? তার সংসারটা নষ্ট হয়ে গেল, ছেলেটা মাতৃহারা হলো। সে কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিয়ে টিনাকে নোংরা করার খেলায় নামলো, কিন্তু তাতে যে তার সংসারটা ভেঙে ছাড়খাড় হয়ে গেল, এই সুদূর প্রসারী ফলগুলো মূর্খরা বুঝতে পারে না। বুঝতে পারছো? সাময়িক যে গেন, এই সাময়িক গেন নিজেদের জীবনটাকে তছনছ করে দিয়ে চলে যায়। এবার যারা বাপের জন্মে পয়সা দেখেনি এবং যারা বুঝতে পারছে যে আমাদের এরকম যোগ্যতাও নেই পয়সা কামানোর, তারা এই শর্টকাটটাই যাবে। আজকে ইন্দিরাকে দেখো, আজকে মারিয়াকে দেখো, এরা আড়ি ভাব করে এখন কিন্তু দিব্যি আছে, নিজেদের ঘর সংসারটা করছে, নিজেদের একটা মেন্টাল হেলথ ঠিক রেখেছে, বাচ্চা কাচ্চাগুলো ঠিকভাবে মানুষ করছে। মন্দিরার কথাই বলি, ধরো মন্দিরা মেয়েটা বাবা মা দুজনের মাঝখানে মানুষ হচ্ছে, ওদের মধ্যে অফ ক্যামেরা যাই থাক ওদের একটা সংসার আছে, এবং ওরা মন্দিরা তার মাকে মেনে নিয়েছে। কারণ কি, মাকে মেনে নিলে ফায়দা, কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে এটাই তো দেখবো। এক হচ্ছে মায়ের বন্ডিং এখানে দেখতে যাবো না, কারণ মাটিও খুব ধুরন্ধর। আজকে যে এই জামাই ষষ্ঠীর অনুষ্ঠানটা হলো, ডিয়ার ফ্রেন্ডস অনেক কথা বলবো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। আজকে যে জামাই ষষ্ঠীর অনুষ্ঠানটা হলো, 3টে ব্লগ তৈরি হলো এবং দর্শকরা এনজয় করলো। মারিয়ার ব্লগটা থরলি ভাল লাগে, মন্দিরার ব্লগটা পুরো দেখিনি, বুঝতে পারছো? আর ওদিকে নিপা, সেও কিন্তু একটা কন্টেন্ট পেলো। শুধু তাই নয়, নিপা আজকে নাইটি পরে শাশুড়ি সেজে জামাই বরণ করলো, কারণ ওদের কাছে পুরোটাই তো একটা নাটকের একটা এপিসোড। এখানে যে ওরা রিচুয়াল মানছে, করছে, এটা একটা ষষ্ঠী। আমার শ্বশুরবাড়িতে জামাই ষষ্ঠীতে কিন্তু ষষ্ঠী হিসেবে মানা হয়, জানো? বাড়ির মেয়েরা উপোস করে, ষষ্ঠীতলা বলে একটা জায়গা আছে, মা ষষ্ঠীকে তেল চড়িয়ে এসেছিলাম। আমার মনে আছে যখন শ্বশুরবাড়িতে আমার হাজব্যান্ড বিদেশে ছিল, আমাকে নিয়ে গেছিলেন, কারণ ছেলেটাকে ছেড়ে থাকতে পারতেন না শ্বশুরমশাই। আমিও ওনাদের স্নেহ পেয়েছি, শ্বশুর শাশুড়ি দুজনেরই স্নেহ পেয়েছি। এবার যাই হোক, সেই সময় ষষ্ঠীতলা আমাকে নিয়ে গেছিলেন যে তোমার ছেলের ছোট্ট বাচ্চা তো দুষ্টুমি করছে, তো সবাই মিলে মজা করতো, ছেলের রাগ কমে যাবে, পাখা নিয়ে ষষ্ঠী ওই একটা পুতুল মতো করে, সেটা মা ষষ্ঠীকে মতো ভাবে, মা ষষ্ঠীর প্রতিমূর্তি ভেবে তাতে তেল চড়ায়, পাখা দিয়ে হাওয়া করে। আমার শ্বশুরবাড়িতে জামাই ষষ্ঠীটা কিন্তু মেয়েরা ষষ্ঠী হিসেবে উপোস করে বিশাল খাওয়া দাওয়া, আমাদের বাড়িতেও শ্বশুরবাড়িতেও বিশাল খাওয়া দাওয়া, মানে সে পদ গুণে আমি শেষ করতে পারবো না, ভাত হয় না সেদিন। তো যাই হোক, নিজের কথা বলতে বসে গেলাম, ঢুকে গেল, সরি। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, সেই রিচুয়াল কি এরা মানছেন না? এরা তো কন্টেন্ট করছে। নিপার কাছে একটা কন্টেন্ট, ও একটা ব্রাত্য হয়েছিল ওর স্বামীর সঙ্গে, ওর কোনোদিন বনেনি, বুঝতে পারছো? সেখানেও আমরা শুনেছি মারধর হতো না হতো, ভেতরের কথা কে জানে ভাই। আর আমি অত আগে এখানে ছিলাম না, ভেতরের কথা সত্যি কেউ জানে না। যেটুকু ওয়াইটিতে দেখানো হচ্ছে, ভেতরে হয়তো ঠিক তার অপোজিটটা হচ্ছে। ওয়াইটিতে সাদা দেখালে ভেতরে কালো হচ্ছে, কালো দেখালে ওয়াইটিতে সাদা হচ্ছে, হতেও পারে এই জিনিসটা, এবং হতে পারে না, এটাই হয়। এইবার দেখো, আজকে মারিয়ার ব্লগটা খুব দারুণভাবে কাটানো হলো। ওরা দুজন অসবর্ণ তো ঠিক না, ইন্টার রিলিজিয়াস ম্যারেজ করেছে। ওরা এখন চাইলেও বাড়ি ফিরে যেতে পারবে না। মারিয়া কিন্তু নয় করে হিন্দু রিচুয়াল বেশ ভালো মানে, ও না জেনেই মানে, কিন্তু মানে অনেক জিনিস। যেমন আজকে কোন একটা জিনিস খুব ভালো লাগলো দেখে, ঠিক হিন্দু মেয়েদের মতো হাবভাব, বরঞ্চ হিন্দু ধর্মকে অপমান করেছে যে নিজে হিন্দু, অনুপম। তো যাই হোক, অনুপম কাজে যাচ্ছে, এই জিনিসটা একটা পজিটিভ ভাব। কিন্তু ব্যাপারটা হচ্ছে, অনুপম একটা চ্যানেল খুলে বসেছে ইলেকট্রনিক্স, ওটা খুব ভুল করেছে। ইলেকট্রনিক্স আইটেম চ্যানেলে বিক্রি হয় না, তোমাদের এর আগেও বলেছি, তোমরা নিজেরাই ভেবে দেখো না। এক্সটেনশন কর্ড হলো, বাল্ব হলো, আমরা চেক করে নেব না? ইয়েতে অনলাইনে চেক করে দিল, সেই জিনিসটাই পাঠাচ্ছে, কোনো গ্যারেন্টি থাকে? বাড়িতে জ্বললো না, আবার তুমি ফেরত পাঠাবে, তোমার পোস্টাল খরচ আর হয়রানিতে জীবন কেটে যাবে। তার থেকে বাড়ির পাড়ার মোড়ের দোকানটা থেকে দুটো বাল্ব কিনে আনলে চুকে যায়। হ্যাঁ, একটা জিনিস হয়, অনুপম যদি পার্সোনালি কাজ করে, একটা দোকান ফোকান খোলে বা কিছু করে, তার সঙ্গে ও দেখালো এই আইটেম, মানে ওটা একটা অ্যাডভার্টাইজিং এজেন্সি হিসেবে যদি রেখে দেয়, অ্যাডভার্টাইজিং একটা পয়েন্ট, যেখানে আমি এই ধরনের, এই দিওয়ালির আগে এই ধরনের লাইট এনেছি, বা ওয়েস্ট বেঙ্গলে যেটা চলে, আমাদের এখানে যেমন দিওয়ালিতে প্রচুর ইলেকট্রনিক্স মানে লাইট যারা বিক্রি করে তাদের একবারে পোয়া বার হয়ে যায়, প্রচুর বিক্রি হয়, প্রচুর। তো ওয়েস্ট বেঙ্গলে যেটা চলে সেইগুলো ওই সময় দেখালো যে এই দেখো এইগুলো এনেছি, করেছি, ওটা একটা পয়েন্ট হয়ে রইলো, ঠিক আছে। কিন্তু পার্সোনালি কাজ না করলে ও রোজগার করতে পারবে না, তখনই প্রবলেম হবে। এই ব্লগিংয়ের টাকা হাজব্যান্ড ওয়াইফ কামড়াকামড়ি করবে, এবং মারিয়া টিনা নয়।
বুঝতে পারছো? অ্যাডসেন্স অ্যাকাউন্ট বরের বগলে দিয়ে নিজের নাকে তেল দিয়ে ঘুমোতে রইলো, সেই মেয়ে মারিয়া নয়। তো যাই হোক, আমার পয়েন্টটা আজকে এই ভিডিওর পয়েন্টটাই উল্টো। পয়েন্টটা হচ্ছে যে দেখো, আজকে দুই ব্লগার নিজেদের কন্টেন্ট করার জন্য আজকে জামাই ষষ্ঠীতে গেল, কোনোভাবে শুকে কিন্তু এখানে গুঁজে দেওয়া যায় না। শুয়ের সঙ্গে ওরা বাই ফোন একটুখানি খাজুরে আলাপ বলে এটাকে, খেজুরে আলাপ শুনেছে তো, হাই হ্যালো টকিং টার্মসটা রেখে দিয়েছে। আর এদের আবার টকিং টার্মস। শু ওই গিমাকে ফোন করেছিল, অ্যাকচুয়ালি গিমাকে ফোন করেও মেটাতে চাইছে, মানে মুখমিষ্টি করে তুমিও আমার দলে এসো, সবাই মিলে ওয়াইটিটাকে চালাই। ঠিক যেরকম ম্যাডামকে ডেকে এনে ওই গিমা ভেবেছিল ওয়াইটি এখন আমাদের দখলে, আমরা যা বলবো তাই হবে, একটা ইয়েতে বলেছিল, একটা কন্টেন্টে বলেছিল। ব্যাপারটা হচ্ছে অতি অহংকার হয়ে গেলে না ভগবান মাটিতে আছড়ে দেন, যে কোনো জায়গায়। মানুষ যখন ভাবে যে আমি অন্য মানুষকে কন্ট্রোল করব, তার ইমোশন নিয়ে খেলবো, সেটা চলে না। কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি ভাবে আমার দর্শকরা আমার প্রতি এত অ্যাটাচড যে আমি যা বলবো তারা মেনে নেবে চোখ বুঝে, তারা উল্টে, এতদিন তাই হয়ে এসছে, তারা উল্টে অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা অন্য দর্শকদের সঙ্গে ঝগড়া করবে না। শুও বলেছে যখন এটাই ঠিক, তারা মগজ দিয়ে ভাববে না, এইটা ভেবেছিল শু। বুঝতে পারছো? এবার তারা গিয়ে অন্য জায়গায় পজিটিভ কমেন্ট করছে, ও রাগ হচ্ছে, ও লেগে গেছে সেই কন্টেন্ট ক্রিয়েটারের বিরুদ্ধে। ব্যাপারটা হচ্ছে শুয়ের কেসটা কি দেখো, ও তো পুরনো খিলাড়ি, এখানে ভিকটিম কার্ড খেলে দর্শকদের মনে ঢুকে বসে আছে যে আমার বড় কষ্ট, আমার বড় কষ্ট। কায়দা করে ব্লকেজ খুলে গেছে, বলে দিচ্ছে মানে বাচ্চা হওয়ার জন্য আমি দায়ী নই, আমি ঠিক আছি। এইখানে আমার আপত্তি। তুমি তোমার চ্যানেল তোলার জন্য যা খুশি করো, দর্শকরা যদি তোমার আহ্বানে সাড়া দেয় সেটা তোমার ক্রেডিট। তুমি যদি তোমার দর্শকদের মানে মোল্ড করতে পারো, কোনো ক্ষেত্রে উল্লু বানানো, নাটককে বাস্তব বলে খাওয়ানোকে তো উল্লু বানানো বলে, কোনো ক্ষেত্রে উল্লু বানিয়ে দিয়ে চলে গেলে তোমার বিজনেসের সাকসেস তুমি নিজের যোগ্যতায় করো, কোনো আপত্তি নেই। কিন্তু একদম গোপন কথা স্বামী স্ত্রীর কাছে সহ্য করেছি বলে মার্কেটে এসে বলছি, তবে তো বলছে, এটা কোনো যুক্তি আছে? নিজে আইফোন কিনে বসে রইলো, আর টিনা আইফোন কিনলে যা তা বলছে। টিনা কিনছে নিজের টাকায় ইএমআই দিয়ে, আর সেই আইফোন কিনছে, তার কোনো প্রয়োজনই নেই। তো সেই আইফোন কিনছে যে মানুষটা দর্শকদের কাছে ভিক্ষে চেয়েছে কিছুদিন আগে। আইফোন না কিনে শুয়ের উচিত ছিল টাকাগুলো ফেরত দেয়া। যদি আত্মসম্মান বোধ সম্পন্ন মানুষ হতো তাহলে শুয়ের উচিত ছিল টাকা ফেরত দেয়া, যে তখন আমার অন্তত বলতো যে তখন আমার দিন ছিল না, তোমরা আমাকে দিয়েছো আমার মুখের কথায়, আমি তোমাদের প্রতি প্রচণ্ডভাবে কৃতজ্ঞ, কিন্তু এখন আমার দিন হয়েছে, যদি কেউ ফেরত চাও আমি দিতে রাজি আছি, তা নয়। বুঝতে পারছো? টিনা আইফোন কিনলে প্রবলেম হয় তার, তখন কি আইফোন কেনার সময় সেটা কি তুমি ডিসাইড করবে? তুমি ডিসাইড করবে টিনার কখন আইফোন কেনার সময়? তখনই তার আইফোন কেনার সময় ছিল, কারণ তখন থেকে সে বিজনেসটা গ্রো করছে। ব্লগিং হচ্ছে বিজনেস, বুঝতে পারছো? বিজনেস গ্রো করছে, ফোনের কোয়ালিটির ওপর বিজনেস ডিপেন্ড করে। কারণ দেখো, একটা দোকান লোকে সাজায় কেন? কারণ সেই দোকানটা লোককে অ্যাট্রাক্ট করবে। আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স শুনবে, আমরা তখন গুরগাঁওতে থাকি বোধ হয়, গুরগাঁওতে আমাদের সোসাইটিটা থেকে বেরিয়ে, সেক্টর বলে গুরগাঁও, সেক্টর থেকে বেরিয়ে গেলে একটা ছোট্ট এমনি দোকান ছিল, চায়ের দোকান টাইপের, মানে সব কিছু পাওয়া যেত, লুচি তরকারি থেকে আরম্ভ করে, ওরা পুরি সবজি বলে, পুরি সবজি থেকে আরম্ভ করে সব কিছু, ডাল চাওয়াল, চা পকোড়া, চা বিস্কুট সব। বেঞ্চি পাতা আমাদের ওয়েস্ট বেঙ্গলে চায়ের দোকানের প্রতিরূপ। তারপরে প্রচুর বিক্রি, প্রচুর যেই পয়সা হলো তারা সেটাকে ডেকোরেট করলো, কাঁচ টাঁচ দিয়ে একবারে মল টাইপের করে দিল, ঝাক্কাস। মাছি মারছে, আর লোকে ঢোকে না। মানে কাস্টমারগুলো ছিল যারা ওই অল্প পয়সায় পেট ভরা খাবার পাবে, বুঝতে পারছো? ওই দোকানে যাই, ওই ভাঙা বেঞ্চ তাদের অ্যাট্রাক্ট করতো, যে এই দোকানে হয়তো 15 টাকায় আমি পেট ভরা পুরি সবজি খেয়ে আজকে আমার লাঞ্চ হয়ে গেল, বা ওই 5 টাকায় এক ভাঁড় চা, দুটো বিস্কুট পেয়ে যাবো। আজকে ওই দোকানের ওই 5 স্টার লুক দেখে তারা ভাবছে ওরে বাবা, এই দোকানে ঢুকলে তো প্রচুর পয়সা নেবে। বুঝতে পারছো? বিজনেসের ট্রিক্স অত সোজা নয়। এইখানে হচ্ছে মারিয়ারা শোকে ইউজ করলো, আড়ালে বলে দিল যে দিদি অমুক তমুক বললো আমাদের হয়ে বরাহনন্দন বলে ফেলেছি, আমরা ক্ষমা চাইবো না, আমাদের নাকটা কাটবে, তুমি ক্ষমা চেয়ে নাও আমাদের হয়ে। শুধু দেখলো মারিয়াদের ওপর আমার একটা উপকার থেকে যাবে, যে তোদের যখন এইরকম ওয়াইটিতে সব বলছিল আমি তোদের হয়ে ক্ষমা চেয়েছিলাম। শুয়ের নেচারটাই তাই, এবং গিমার নেচারটাই তাই, একটা করে ব্লগার ধরে। এই তোমাদের একটা কথা বলে রাখি, গিমার সম্বন্ধে আমি চ্যানেল যখন খুলেছিলাম, আলিতে আমায় বলেছিল জানো, যে গিমা যাকে ধরে তার পরিবার কিন্তু শেষ করে দেয়, পরিবার এবং তার চ্যানেল শেষ করে দেয়। তারা ওই মানে ওই ট্রায়াঙ্গেল যে প্রেম, ওই ইয়েটার উদাহরণ দিয়েছিল, ঠিক তাই। আজকে জ্বলনের সর্বনাশ করার জন্য কিন্তু গিমাই দায়ী, আর জ্বলনের বিরুদ্ধেও কোনোদিন যাবে না, কারণ তোমরা পলিটিক্সটা বুঝে নাও, জ্বলনের পজিটিভ দর্শকরাই হচ্ছে গিমার দর্শক, পজিটিভ হোক নেগেটিভ হোক, এবং তারা পজিটিভ থেকে নেগেটিভে কীভাবে টার্ন হচ্ছে, যে গিমা এত কাণ্ডের পরেও ভাইয়ের এগেনস্টে যাচ্ছে না, এই যে ইমোশনটা, এইটা নিয়ে গিমা খেলছে, সুতরাং কোনোদিন ওর বিরুদ্ধে যাবে না, এবং এই টেপি করেই টিনাকে নোংরা করবে।
বুঝতে পারছো? তা ফিরে আসি এইখানে। এইবার শু যেটা করতে চাইছে সেটা হচ্ছে, ও ভাবছে যে ওয়াইটি নাটক খেলার জায়গা, তো একটা নাটক নিয়ে আসি। কিন্তু সেই নাটকটা যে নিজের জীবনের সঙ্গে রিলেটেড, সংসার করতে গেলে সব কিছু নাটকে করলে হয় না। তোমার স্বামী কাজে যাবে, তাকে খেতে দিতে হবে। এবার ব্লগ চ্যানেলে তুমি দেখাতে পারবে না যে স্বামীকে খেতে দিচ্ছি, পোষ্যকে যত্ন করছি, এই সমস্ত তোমরা দেখাতে পারবে না। সুতরাং ব্লগ চ্যানেলে দিয়ে দাও কোয়েশ্চেনে, আর চ্যানেলটা চলতে রইলো। বুঝতে পারছো? কন্ট্রোভার্সি কি ভিডিও বন্ধ করে দিল, দুদিন করলো না, তারপরে যে ভিডিওটা আসবে সেটা 100K ভিউ হবে। কারণ কিছু লোক ভয়, মানে ভক্তিতে কিছু লোক ঔৎসুক্য নিয়ে যে কি বলছে, নতুন কি নাটক খেলতে দেখতে যাই। আপাতত যা তথ্য পাচ্ছি তাতে পুরোপুরি এটা নাটক লাগছে। কারণ পুরোনো দিনে একটা ছিল, ও কারোর সঙ্গে একজন, তোমরা জানোই নামটা, পরকীয়ার অ্যাঙ্গেল দিয়েছিল যে চলো পরকীয়া করে। আমি কল রেকর্ডটা শুনেছি নিজে, আমি তখন নতুন সবে, মানে বোধহয় হামাগুড়ি দিচ্ছি এখানে, সবে চ্যানেলটা খুলেছি। তো চলো পরকীয়ার একটা ব্যাপার করে ভিউ কামাই, তার মানে এদের মাথায় নাটকে অ্যাঙ্গেলটা আছে। এইবার আমি যেটা বলতে এসেছি, দেখো আজকে মন্দিরা এবং মারিয়া এরা ঘরেরও কামাচ্ছে, বাইরেরও লুটছে, কিন্তু জলনদীপের কি হলো, ছেলেটা বেসাহারা হয়ে গেল, সংসারটা পুরো ভেঙে গেল। জলনদীপের ওই শেডের তলায় রান্না করা দেখে না, আমার সেই ওই স্টেশনের ধারে রাস্তায় যারা থাকতে বাধ্য হয় উদ্বাস্তুর মতো, মানে ভিকিরি বলতে পারো, কয়েকজন ভিখারি থাকে, কয়েকজন উদ্বাস্তুর মতো, মানে ভিন দেশ থেকে এসে এখানে আর মানে যদিন কাজ আছে আর কি, এখানে কাজটা করলাম তারপর চলে যাবে, এখানে আর এস্টাবলিশমেন্টে পেরোতে খরচা দেবো না, এইরকম কিছু মানুষ জলনদীপের ওই রান্না করা আর ছাদে খাওয়া দেখলে আমার ঠিক মনে হয় স্টেশনের পাশের ভিখারি। এক্স্যাক্টলি। তো যাই হোক, জলনদীপ নিজের সংসারটাকে ছাড়খাড় করে দিল। এবার শুয়ের নাটক কদ্দূর গড়ায় দেখো, তার বাড়ির লোকেরা কদ্দূর সাথ দেয় দেখো। বুঝতে পারছো? আপাতত হচ্ছে শুয়ের বাপের বাড়ি তো গড়ের মাঠ, মানে ওখানে ফাঁকা মাঠে গোল দিতে পারবে। এবার শুয়ে বাবা মা মেয়ের সাথ দিচ্ছে, মায়ের প্রয়োজন আছে, এখন বড় মেয়ের সঙ্গে থাকলে একটু হাতে হাতে করে দেবে, মায়ের শরীর খারাপ, শু বলছিল পোষ্য নিয়েইও আসবে, কারণ যতই ভালোবাসুক শুয়ের হাজব্যান্ড পোষ্যটাকে, শু যদি নাটক কন্টিনিউ করার জন্য বাপের বাড়ি যায়, বাচ্চাটা ওই কুকুরটাকে সারাদিন নাওয়ানো খাওয়ানোর জন্য তো বাড়িতে বসে থাকবে না। সুতরাং ওই হেনস্থা করছে, অমুক করছে তমুক করছে বলে ওয়াইটিতে নাটকটা আরও জোরদার করে ভার্চুয়ালি কুকুরটাকে বগল দাবা করে বাপের বাড়ি যাবে, এইটা আপাতত বোঝা যাচ্ছে। দেখো ওয়াইটিতে যা দেবে তাই গেস করে বলবো, বুঝতে পারছো? এবার নাটক কত সিরিয়াস করে, বা ওর নাটকটাই ওর জীবনে সত্যি হয়ে না ফিরে আসুক, কোনোদিন বলবো না। বুঝতে পারছো তো? ভুল করছে ঠিক আছে, কিন্তু এই ভুলটা তার জীবনের চরমতম সর্বনাশ হয়ে যাক কখনো বলবো না। একটা জিনিস দেখো, এই ভুল করতে গিয়ে জলনদীপের সর্বনাশটা দেখেছো? আজকে ভেবেছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটার পুষে তুলতুলি বাজাবো, কারণ টিনার প্রতি তার কোনো আগ্রহী ছিল না। টিনা ছিল সোনার ডিম পাড়া হাঁস, বুঝতে পারছো? সেই হাঁসটা যেই বললো আমি ডিম পাড়া বন্ধ করে দেবো, বাড়িতে ওকে রাখবো না, তাহলে রেখে কি হবে? এবার সেই না রাখাটা, মানে ওর মাও খুব সাথ দিল যে বাহ বউটাকে তাড়িয়ে রাজরানী হব। এবার বাড়িতে যে চাকরানি হয়ে থাকবে সেটা ওর মা গেস করতে পারেনি। ছেলেটা মাতৃহারা হয়ে গেল, জলনের সংসার ভেঙে খান হয়ে গেল। কারণ জলনকে ঘিরে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং যে বিজনেসটা গড়ে উঠেছে, সহজে জলনের ডিভোর্স কিন্তু হবে না। ও নিজে দিতে চাইলেও অন্যরা দিতে দেবে কিনা সন্দেহ। সুতরাং ওয়াইটিতে নাটক করতে এলে মানিটারি লাভ সাময়িকভাবে হয়, তারপর জিতে গেছে শুধু মন্দিরা, কারণ তার স্বামীটা ভেতরে যাই করুক, বাইরে যে কোনো কারণে বলো, এই সোমনাথের এই ব্যবহার দেখে অনেকে বলেছিল সোমনাথ ইন্ডিপেন্ডেন্ট নয়, নিজে কামাতে পারে না, মন্দির আর কামাই খায়, তাই বউয়ের পেছনে এঁটুলি হয়ে বসে আছে। যাই করুক, সে তো তোমার জলনদীপের ক্ষেত্রেও তাই, সে তো টিনার পেছনেই এঁটুলি হয়ে বসে আছে। ওদের ভাষায়, আমি মনে করি না সোমনাথ পজিটিভভাবে এঁটুলি, জলনদীপ নেগেটিভভাবে এঁটুলি, কিন্তু টিনার গায়ে ছাল খেয়েই তো বাঁচে। ব্যাপারটা হচ্ছে যে সোমনাথ পজিটিভভাবে জিনিসটাকে নিয়ে ও আজকে সংসারটা ধরে রেখেছে, মেয়েটা মানুষ হচ্ছে, এবার একটা সাংসারিক ব্লগ হিসেবে লোকে দেখছে। কেউ যখন খুঁচিয়ে দেবে বলবে মন্দিরা গিয়ে রাহুলের সাথে প্রেম করে এসেছিল, একবার বলবে, তারপর কিন্তু ভরে ভরে কমেন্ট করবে, ভিউ দেবে, একটা স্টেডি ভিউ হবে। টিনাও ভগবানের দয়া সামলে যাবে। টিনা যদি আবার ফোকলার এই পা কাটা নাক কাটা কাঞ্চু কোনো চক্করে গিয়ে ফোনে সাড়া না দেয়, যেখানে ও জানছে যে ফোন করলেই ফোকলা রেকর্ড করে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ছেড়ে দেবে, হাতে দিয়ে দেবে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তথ্য পাবে, আবার ওয়াইটিতে নাঙ্গা নাচ হবে। এবার এই লাপরোয়াগিরিটা না করলে টিনা মোটামুটি নজর না লাগে স্টেবল হয়ে গেছে, বুঝতে পারছো? ফোকলার সঙ্গে কন্ট্যাক্টে আছে, বোঝাই যায় বাপ মার বিরুদ্ধে পয়সা দিয়েছে, কিন্তু ফোকলার বিরুদ্ধে কত পয়সা ঢেলেছে সেটা নিয়ে বলছে না, বুঝতে পারছো? মানে যে তথ্য দেবে, টিনা হয়তো ব্লক টক করে দিয়েছে কাউকে, আমি কমেন্টে পেয়েছি, সত্যি মিথ্যে জানি না। এইবার বুঝতে পারছো যে ওয়াইটিতে বিজনেস করতে গিয়ে সেই বিজনেসটা যারা নিজেদের জীবনে টেনে আনে, সব জায়গায় কিন্তু ফায়দামন্দ হয় না, কোনো জায়গায় হেরে ভূত হয়ে যেতে হয়, যেটা হচ্ছে জলনদীপের ক্ষেত্রে। জলনদীপের জীবনটা তোমরা কি ভাবছো ও নিজের কথায় চলছে? মোটেই না। ও অনেককেই লাথি মেরে দরজা বন্ধ করে দিয়েছে, তার মধ্যে এক গিমা, তার মধ্যে দুই আপুরা,
তারা কন্ট্রোল করতে এসেছিল বা কোনো কারণে কন্ট্যাক্ট রাখতে চেয়েছিল, ও সেই রাস্তাগুলো বন্ধ করে দিয়েছে। শুয়ের সম্বন্ধে বলছে টাকা চেয়েছে, শুনছি ওয়াইটিতে বলছে যে টাকা চেয়েছে, ও ব্লক করে দিয়েছে। ব্যাপারটা হচ্ছে দর্শকদের এর থেকে যদি চোখ না খোলে যে টাকা দিলে ব্লগাররা বা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এরকম ব্যবহার করে, তো দর্শকদের দোষ। শু যদি জানে যে অমুক মানুষটা এইরকম, ডিমা ওই রকম, অমুকে দোগলা, তমুকে তোকলা, এগুলো তো জেনে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে কেন? তো ব্যাপারটা হচ্ছে ওয়াইটিতে পুরো নাটক খেলা হচ্ছে, এর মধ্যে জিতে তো গেছে ওয়াইটি রানী মন্দিরা, বুঝতে পারছো? আর মারিয়ারা শোকে পুরো ইউজ করেছে, ব্লগারে মিলে গেছে। আজকে অবশ্য ইয়েকে শোকে ডাকার কোনো চান্স ছিল না, কিন্তু একটা অ্যাঙ্গেল হতেই পারতো যে নিপা শোকে মেয়ে হিসেবে তার বরকে জামাই হিসেবে ডেকে দুজনের মিলিয়ে দেওয়ার চেষ্টা করলো। ওরা বদারও করে না, যেখানে ভিউ হবে, যেখানে কন্টেন্ট পাবে সেখানে ভাগ। কালকে যদি ঝগড়া করে কন্টেন্ট পায়, দেখবে মারিয়ার মন্দিরা চুলোচুলি করছে। কিন্তু এই নাটকে কেউ জিতে যায়, কেউ হেরে যায়, বুঝতে পারছো? নাটকের কোথায় ফুল স্টপ টানতে হয় সেটা এরা জানে না। তো যাই হোক, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে বলো, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো।